আমি তোমার কাছে চলে আসি। কেন আসছো তুমি এখানে? আজকে না তোমার বিয়ার দিনে নতুন বউ রাইখা আমার কাছে কি দরকার আসছো? আলেয়া, আলেয়া, তুমি আমার মাফ করে দাও। আমি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। না, তুমি আমার লগে তো কোনো অন্যায় করো নাই। তুমি যা করছো তুমি ঠিক করছো। এখন তুমি এখান থেকে চলে যাও, আর তুমি আমার সন্তানের লগে থাকতে দাও। আমি যাবো না আলেয়া, আমি তোমার সাথে থাকবো। এখন তো আমি আর তোমার কোনো কথা শুনবো না। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকায় রাখার জন্য যদি সন্তানই শেষ কথা হয়, তাহলে ওই সংসার আমি করবো না। তোমার মনে আছে তুমি আমার ভালোবেসে বিয়ে করছিল, আমার কথা দিছিল সারা জীবন আমরা একসাথে থাকবো। কিন্তু যখন তুমি জানতে পারছো যে আমার সন্তান হইব না, তখনই তুমি সব বই লাগেছো। তুমি আমার কথা দিছিলা মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার হাত ছাড়বা না। তুমি আমার অনেক নির্যাতন করছো এই সন্তানের লাইগা, অনেক অত্যাচার করছো। এমনকি কবিরাজ ডাইকা আমার পেটের সন্তানকে কত কষ্ট দিছো। না না, আমি আর তোমার বাড়িতে যাবো না, আমি আর তোমার সংসার করবো না। তুমি চইলা যাও এখান থেকে। আমি আমার সন্তানের ভালো থাকতে চাই, চইলা যাও এখান থেকে। আজকে তো তুমি আমার টানে আসো নাই, আসছো না? তুমি আমার টানে আসো নাই। তুমি যখনই জানতে পারছো তোমার সন্তান হইব, সেই সন্তানের টানে তুমি এখানে আসছো। তুমি আমার টানে আসো নাই, তুমি আমার ভালোবাসা নাই কোনোদিন। আলেয়া, আলেয়া, এমন করে বইলো না। আমি তোমার স্বামী। আমি স্বীকার করতেছি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, এটা ঠিক। একটা সন্তানের জন্য আমি সবকিছু ভুলে গেছি। আমি ভুলে গেছি যে তোমার আমি ভালোবাসা বিয়ে করছি। আমি এমন কোনো কাজ নাই যে তোমার সাথে করি নাই। আমি 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 খুব খারাপ, আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি। আলেয়া, আমারও তুমি মাফ করে দাও। আলেয়া, আমি যেহেতু বুঝতে পারছি যে আমি অন্যায় করছি, আমি তো তোমার সামনে চলে আইছি। তুমি যদি এখন ফিরাই দাও, আমি কই যাব? আমি তোমার কথা দিতেছি, আমি জীবনে কোনোদিন আর তোমার উপর নির্যাতন করবো না, অন্যায় করবো না। আমি কথা দিতেছি আলেয়া, তুমি আমার মাফ করে দাও। আমি আমি ভুল করছি।